ইরানের সঙ্গে চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়ে পাকিস্তান ত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। আলোচনা ব্যর্থ হওয়ার ঘোষণা দেওয়ার পরপরই তিনি ইসলামাবাদ ছাড়েন। এতে বিশ্বজুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স পোস্ট করে পরবর্তী সিদ্ধান্ত জানিয়েছে ইরান সরকার। রবিবার সকালের ওই পোস্টে ইরান সরকার জানিয়েছে, ইসলামাবাদে উচ্চ পর্যায়ের বৈঠক শেষে দুই দেশের কারিগরি দল এখন বিস্তারিত প্রস্তাব ও বিশেষজ্ঞ পর্যায়ের খসড়া বিনিময় করছে। অর্থাৎ ভ্যান্স চলে গেলেও আলোচনা চালিয়ে যাবে ইরান ও যুক্তরাষ্ট্র। পোস্টে আরও বলা হয়, কিছু বিষয় এখনও মতপার্থক্য থাকলেও আলোচনা অব্যাহত থাকবে। এর মাধ্যমে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, গুরুত্বপূর্ণ বিষয়গুলোর দূরত্ব কমিয়ে আনতে আলোচনা এখন খসড়া তৈরির চূড়ান্ত পর্যায়ে প্রবেশ করেছে। এদিকে পাকিস্তান ছাড়ার আগে ভ্যান্স সাংবাদিকদের জানান, দুর্ভাগ্যবশত কোনো সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি। তিনি বলেন, আমরা টানা ২১ ঘন্টা ধরে আলোচনায় লিপ্ত ছিলাম, কিন্তু দুঃসংবাদ হলো আমরা কোনো চুক্তিতে পৌঁছাতে পারিনি। ইরান আমাদের শর্তগুলোতে সম্মত হয়নি। যুক্তরাষ্ট্র তাদের রেড লাইন বা চূড়ান্ত সীমারেখা সম্পর্কে শুরুতেই জানিয়ে দিয়েছিল, কিন্তু ইরান সেই শর্তগুলো মেনে নিতে অস্বীকৃতি জানায়। তেহরানের পক্ষ থেকেও কড়া প্রতিক্রিয়া এসেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এই আলোচনাকে নিবিড় বলে বর্ণনা করলেও সাফল্যের অভাবের জন্য যুক্তরাষ্ট্রের সদিচ্ছার অভাবকে দায়ী করেছেন।